হ্যালো হ্যালো। স্যার, আমি ক্লাস করতে চাই। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম সুস্মিতা পাল। ও আচ্ছা, তুমি চেনো আমাকে? আমার ক্লাস কোনোদিন করেছো জীবনে? না, করো নাই? না, আমাকে একটা আমাদেরই একটা দিদি বলল, কে বললো? বাঁকুড়া বাড়ি তো ও ক্লাস করে। সে আমাকে বলল যে স্যার ভালো ক্লাস করাই, তো তুমি জিএনএম এনএম এক্সাম দিবা? তো আমি বললাম হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা। তোমার নাম্বারটা আমাকে দেখো, দিয়েছে। আমি ক্লাস স্পেশালি করাই। আমার কাছে প্রচুর মেয়ে ক্লাস করে। ওকে, আমি আজ থেকে ক্লাস করাই নাই। ওকে, আমি অনেকদিন থেকে ক্লাস করাই। আর যাকে আমি ও, পড়াই সে নার্সিং ক্র্যাক করেই। এটা তুমি জানো? হ্যাঁ, আমাকে বলছিল যে স্যার পড়িয়ে একদম চান্স হবেই এরকম। অবশ্যই অবশ্যই। যে আমার ক্লাস করে তারা জানে যে আমি কেমন পড়াই, বুঝতে পারছো? হুম। আমার কাছে প্রচুর মেয়ে ক্লাস করে, প্রচুর মেয়ে এডমিশন নেই, বুঝেছো? আর যেই ক্লাস করে আমার, তাকে নার্সিং ক্র্যাক করাই আমি, বুঝেছো? ও, কারণ আমি অল টপিক পুরো ডিপলি ভাবে বুঝাই এবং কিছু জিনিস ওদেরকে আমি দিই, পুরো কমন পেয়ে যায় ওরা এক্সামের আগে, বুঝেছো? ও। আমি এর আগে টিউশন পড়তাম, ঠিক আছে, এবার টিউশন বাদ দিয়ে দিয়েছি আমি। দেখো, তুমি যদি আমার ক্লাস করো, যদি আমার সাথে তোমার যদি কনভারসেশন ভালো থাকে, কনভারসেশন এক্সাম হুম, এক্সাম অবধি পর্যন্ত, তো তুমি নার্সিং ক্র্যাক করবে, বুঝেছো? তোমাকে আমি করিয়ে ছাড়বো নার্সিং ক্র্যাক, তাতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? হুম, কারণ এনএম জিএনএম যাকে আমার ইচ্ছা তাকে নার্সিং ক্র্যাক করে, বুঝেছো? কারণ এগুলো সব আমার হাতের মুঠোয় থাকে, বুঝতে পারলো? ও, আমি তুমি তো করতে চাই। তুমি কি করো এখন? আমি কিছু করি না, কলেজ। মানে কোন সেমিস্টার তোমার? সেকেন্ড ইয়ার কলেজের। সেকেন্ড ইয়ার, কিসে অনার্স তুমি? এডুকেশন। ও আচ্ছা আচ্ছা। দেখো, তুমি যদি ক্লাস করতে চাও, আমার কাছে প্রচুর মেয়ে ক্লাস করে, ঠিক আছে? তারা জানে যে আমি কেমন ক্লাস করাই, বুঝতে পারছো? হুম, আর এরকম কল আমাকে অনেক মেয়েই কল করে আমার কাছে ক্লাস করার জন্য, বুঝেছো? হুম। গ্রুপ তো দেখতে পাচ্ছ তো কতজন অ্যাডমিন আছে, মানে কতজন জয়েন আছে গ্রুপে? হ্যাঁ, আমি দেখেছি। বলো তুমি। আমি বলতে চাইছি যে হ্যাঁ, আমার অনেক ইমার্জেন্সি। এবার আমাকে চান্স পেতেই হবে, এবার আমি ফার্স্ট। মানে তোমার চাই এবারে? হ্যাঁ, আমার প্রবলেম আছে, তো তো ফ্যামিলি প্রবলেম, তো আমাকে চান্স পেতেই হবে এরকম। তো আমি খুঁজছিলাম কিন্তু পাইনি, কিন্তু আমাকে সেই দিদিটা নিজেই বললো যে এই স্যারের কাছে তুমি বলো স্যারকে, স্যার ক্লাস করাবে। হ্যাঁ, ইয়েস। দেখো, তুমি তো অ্যাডমিশন নিতে হবে তো তোমাকে, না বলো? এমনি তো কিছু হবে না তো। দেখো, সবকিছু লেখা আছে, অ্যাডমিশন নিয়ে তুমি ক্লাসে জয়েন করবে আমার, ঠিক আছে? তারপর তোমাকে আমি পাস করে দেবো, কোনো চাপ নেই, বুঝেছো? কত টাকা স্যার দেখো অ্যাডমিশন? লেখা আছে, দেখো গ্রুপটা ফলো করো, দেখো কি কি লেখা আছে, দেখো। দেখো অ্যাডমিশন ফিস কত লেখা আছে, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যেটাতে তুমি জয়েন আছো। দাঁড়ান এক মিনিট। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, ঠিক আছে? তো মানে এখানে আজকে কোথায়? খুব বৃষ্টি পড়লো। আজকে ফার্স্ট কোথায়? মে। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। ওকে, আজকে তুমি কল করেছো ফার্স্ট মে, আজকে 2025। ও, 999 টাকা। হ্যাঁ, ইয়েস। তো তোমাকে এই পেমেন্টটা করতে হবে এই নম্বরে, ফোন পে বা গুগল পের মাধ্যমে, বুঝতে পারছো তো? তারপর তোমাকে আমি ক্লাসে এলিজিবল করবো। আর আমার প্রত্যেকটা ক্লাস তোমার ভালো লাগবে। আর যা যা নোটস দেবো, অল নোটস ইম্পর্টেন্ট আমার এক্সামের জন্য, বুঝতে পারছো? স্যার বলছি কিছু কম হবে? দেখো, এই টাকাটা সবাই দিয়েছে গো, বুঝেছো? মানে তুমি বুঝতে পারছো যে এই টাকাটা অনেক বেশি লাগছে, কিন্তু যখন তুমি চান্স পেয়ে যাবে না, তখন তোমার এতটা খুশি হবে তুমি ভাবতে পারবে না। স্যার আমার কথাটা আমি না এর আগে টিউশন ভর্তি হয়েছি, ঠিক তুমি আছে। রং রং জায়গাতে টিউশনে এডমিশন নিয়েছো, বুঝেছো? স্যার আমার এত বাজে হয়েছে, আমার 8,000 টাকা নষ্ট হয়েছে, ঠিক আছে। 8,000 টাকা? কোথায় কোথায় হ্যাঁ, কোথায়? অফলাইনে আড্ডাতে। কোথায়? অফলাইন আড্ডাতে, মালদা। অফলাইন আড্ডাতে তোমার 8,000 টাকা গিয়েছে? হ্যাঁ, আমি অ্যাডমিশন হতে লেগেছিল 3,000 টাকা, তারপরে আমার লেগেছিল মান্থলি 1,000 টাকা করে। এবার সেখানে আমার পুরো বেকার হয়েছে, আমি তারপর বাধ্যস্থ আমি বাদ দিয়ে দিয়েছি। এখন আপাতত বাড়ি থেকে প্রবলেম হয়, তো পড়াবে না বলেছে। আমাকে বলো, তুমি আড্ডাতে কেমন পড়াই? আড্ডাতে আমার কিচ্ছু হয়নি, একটুও কিচ্ছু হয়নি। মানে তোমার ফালতু গেছে টাকাটা, তাই তো? হ্যাঁ, সেটাই আমি এর জন্য আমি এখন ভাবছি যে ফ্রি যেখানে ক্লাস হবে, তো আজকে একটা মক টেস্ট হয়, তো 3 মাসের মক টেস্ট দিবে, সেখানে 99 টাকা পে করলাম দেখো, আজকে। ফালতু জায়গাতে ইনভেস্ট করো না ইয়ার, এইগুলোতে তোমার ভুল করো না।
আমি মেয়েদেরকে একটাই কথা বলি যে তোমরা এই টাকাটা পেমেন্ট করবে, তোমাদেরকে আমি পাস করাবো, ঠিক আছে তো? এত হ্যাঁ, টাকা, এত আমিও এক্সট্রা জিনিস জেনে কোনো লাভ নাই। তোমাদেরকে যেগুলো আমি দেবো ওগুলো এক্সামে আসবে, ঠিক আছে? আমিও মানে সেখানে ভর্তি হয়ে ভুল ফালতু করেছি, টাইম তারপর লস হয়েছে আর তোমার অনেক টাকা গেছে, তাই তো? কেমন ক্লাস না করা এখন বলো তো? না না, ভালো ক্লাস করাই না, একদিন আসে তো 2 দিন আসে না। আর ম্যামটা মানে সেরকম ক্লাস আমার পছন্দ হয়নি। মানে ওখানে ভালো ক্লাস হয়নি, তাই তো? না, আমার তেমন কোনো ডাউট ক্লিয়ার হয়নি। দেখো আমি তোমাকে অনেক ডাউট ক্লিয়ার করবো, যা তোমার প্রবলেম হবে আমি আছি, কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, যখন তুমি আমার কাছে এডমিশন হবে না, তখন আমার একটা দায়িত্ববোধ থাকবে তোমার প্রতি, যে তোমাকে আমি পাস করাবো, ঠিক আছে? হুম। বুঝতে পারলে তো? তো তুমি এই টাকাটা পেমেন্ট করে নেবে, আর তোমার কোনো ফিজ লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি আমার ক্লাস করে যাবে, যা বলবো শুনে যাবে, কেউ আটকাতে পারবে না যে তুমি নার্সিং ক্র্যাক করবে না। আমি তোমার কথা দিচ্ছি তুমি নার্সিং ক্র্যাক করে যাবে। কোন নাম্বারটাই পে এই করতে হবে? নম্বরটাতে, এই নম্বরটাতে ফোন পে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করার পর আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, দেন তোমাকে আমি পেড গ্রুপে জয়েন করে দেবো, বাস, দ্যাটস ইট, এটাই। কতজন আছে পেড গ্রুপে? পেড গ্রুপে এখন নিউ যেহেতু রিসেন্টলি এডমিশন নিচ্ছে, এখন এখন আছে, অনেকজনই আছে, বুঝছো? আর ওল্ডও এখন অনেকজনই আছে, মানে বিভিন্ন তো গ্রুপ আছে না, আমার অনেক গ্রুপ আছে, ঠিক আছে? বুঝতে পারলে? স্যার বলছি কিছু কম হলে ভালো হতো। কম হবে কেন গো, বুঝতে পারছো তো? তুমি ওখানে 8,000 টাকা লস করেছো, আর তুমি হ্যাঁ, আমাকে 1,000 টাকা দিতে পারছো না। সেই জন্য আমি এখন মানে তুমি আমাকে 1,000 টাকা দিতে পারছো না, 8,000 টাকা তুমি লস করেছো, 1,000 টাকা আমাকে পেমেন্ট করতে পারছো না। আর এর থেকে তুমি যে টাকাটা আমাকে দেবে না, এর থেকে বেশি শিখবে তুমি। তোমাকে এনি টাইম আমি গাইড করবো, বুঝেছো? সাপোর্ট করবো। আর তোমাকে যে হেল্পটা আমি করবো সেটা কেউ করবে না কোনোদিনও, এটা মনে রাখবে। বুঝতে পারলে? বুঝতে পারছি, কিন্তু তোমার এখন টাকাটা আমার লস কাছে হয়ে যাবে না, আপাতত তোমার টাকাটা লস হয়ে যাবে না, বুঝতে পারছো তো? লস হয়ে যাবে না। যারা ক্লাস করে না তারা জানে যে আমি কেমন পড়াই, বুঝতে পারছো তো? বুঝতে পারলে? তুমি যেখানেই পড়ো, ওকে। কিন্তু আমার মানে ব্যাপারটা হচ্ছে কিছুদিন পর কিছু টাকা নিলে ভালো হতো। মানে এখন তুমি কত পেমেন্ট করতে পারবে? এখন আমি 500 পেমেন্ট করছি, ঠিক আছে, আর কিছুদিন পর আমি 500 টাকা দিয়ে দিব। দেখো এরকম কোনো সিস্টেম নেই গো, তুমি যেহেতু নতুন না, তাই না? তুমি তো ফার্স্ট টাইম কথা বলছো না আমার সাথে, হ্যাঁ, তাই তুমি জানো না কি আর বলবো ইয়ার, এরকম কোনো রুলস নেই, বুঝেছো? সবাই 1,000 পেমেন্ট করে। আমি আমি বুঝতে পারছি, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমার অনেক টাকা মানে নষ্ট হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে তো তেমন দিবে না বলেছে, এখন এটা নিজে আমার কাছে তেমন টাকা পয়সা নেই, আর আমি কিছু করি না। দেখো তুমি করো নাই তো, তাই তো আমাকে তোমাকে আমি একটু কিছু দিন। করাবো, তাই না? হ্যাঁ। তাই না? তোমার তো একটা ইচ্ছা আছে নার্স হওয়ার, স্বপ্ন আছে কি না হুম, বলো? হ্যাঁ। তাহলে